আসসালামু আলাইকুম। দেখতে দেখতে এই চ্যাপ্টারের প্রকারভেদের একদম শেষের দিকে চলে এসেছি এবং আজকে আমরা প্রকারভেদগুলো পড়ব। এরই মধ্য দিয়ে আমাদের ম্যাট্রিক্সের যত টাইপের প্রকারভেদ আছে সবগুলো একদম ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দিতে হবে। এতদিন যা পড়ছি তার থেকেও এগুলো কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, সো কিপ ইন মাইন্ড দ্যাট দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রথমে যে ম্যাট্রিক্সটা আছে সেটার নাম কি? অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স। আচ্ছা, কনজুগেট মানে কি, অনুবন্ধী মানে কি, নতুন মনে হইতেছে না? আচ্ছা, জাস্ট আপাতত এই জিনিসটা মনে রাখো যে অনুবন্ধী মানে হইল প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা মনে রাখবা। ঠিক আছে, কার সামনে প্লাস কার সামনে মাইনাস, আয়ের সামনে প্লাস আয়ের সামনে মাইনাস। ওকে, আই মানে কি তোমাদের এটা হায়ার ম্যাথ যখন সেকেন্ড পেপারে পড়াবো তখন তোমরা দেখবা আই মানে হইলো আমাদের জটিল সংখ্যার একটা সংখ্যা। আই মানে একটা জটিল সংখ্যা, ঠিক আছে, এবং ওই জটিল সংখ্যার পার্ট থেকেই এই জিনিসটা আমাদের আসছে। ওকে, তোমাদেরকে একটা জিনিস বলছি যে আমাদের কনজুগেট মানে কি, অনুবন্ধী মানে কি, আয়ের সামনের চিহ্নটা চেঞ্জ করা। ওকে, আয়ের সামনের চিহ্ন কি হবে? এই যে আমাদের আয় আছে না, আয়ের কি হবে, আয়ের সামনের চিহ্ন কি হবে, চেঞ্জ হবে। কি হবে? আয়ের সামনের চিহ্ন চেঞ্জ হবে। কেমনে চেঞ্জ হবে? দেখো, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করবো এখন? আমরা এর অনুবন্ধী ম্যাট্রিক্স বানাবো। একদমই সহজ, একটু মনোযোগ দাও, যত প্রকার আসুক না সব পারবা। ওকে, দেখো, কোন একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাট্রিক্স বানানোর জন্য তার মাথার উপর একটা বার দেওয়া লাগে। ট্রান্সপোজে শিখছিলাম না যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে কি, এর মাথার উপর টি দেওয়া। এম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে কি, এম ম্যাট্রিক্সের উপর একটা টি দেওয়া। এবং অনুবন্ধী ম্যাট্রিক্স বানানোর উপায় কি, তার মাথার উপর একটা কি দেওয়া, দাগ দেওয়া। দাগটাকে আমরা বলি বার। কি বলি? বার বলবো। ওকে, তাহলে চলো, এম ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কি হবে এবার, এবং সেটা কেমনে ক্যালকুলেট করবো? আমি তোমাকে আগেই বলছি, জাস্ট আয়ের সামনের চিহ্নটা চেঞ্জ হবে। টু কি, টু এর সাথে আয় আছে না, টু যেমন আছে এমনি থাকবে। আই কই আছে, ফাইভের সাথে আয় আছে কিনা, অবশ্যই, তাহলে আয়ের সামনে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস ফাইভ আই হয়ে যাবে। গট ইট? এখানে কি থ্রির সামনে কোনো আয় আছে না, থ্রি যেমন আছে এমনি থাকবে। আয়ের সামনে কি আছে, মাইনাস, কি হয়ে যাবে, প্লাস। এই যে থ্রি প্লাস আই। ওকে, সেভেনের সাথে কোনো আইটাই আছে, কিছুই নাই, তার মানে সেভেন সেভেনের মতোই থাকবে। বুঝে গেছে? আচ্ছা, এরপরে কি আছে, মাইনাস টু আই। এটা কি হয়ে যাবে তখন, টু আই হয়ে যাবে, মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কি হবে, সিক্স মাইনাস আই। ওকে, এটা কি হবে, সেভেন প্লাস ফাইভ আই। বুঝতেছো কি না? একদমই সহজ। এখানে ফাইভের সাথে আই আছে, দ্যাটস ওয়াই এর সামনে চিহ্নটা কি হবে, চেঞ্জ হবে। এখানে আই আছে কিনা, অবশ্যই আছে, তাহলে ওয়ান প্লাস আই হবে। ওকে, এখানে থ্রির সাথে আই আছে কোনো না, তার মানে থ্রি মতোই বসবে। এখানে কি হবে, মাইনাস সিক্স আই। শেষ। কঠিন ছিল? নেক্সট সহজ, একদমই সহজ। মাথায় একটা জিনিস ঢুকায় রাখবা যে অনুবন্ধী ম্যাট্রিক্স হইতে হলে অবশ্যই কী করতে হবে, তার আয়ের সামনে চিহ্ন চেঞ্জ হতে হবে। আই মানে কি, জটিল সংখ্যা। এখানে আয় আছে কিনা, অবশ্যই আয় আছে। আয়ের সামনে চিহ্ন চেঞ্জ করছি কিনা, অবশ্যই করছি। এখানে চিহ্ন চেঞ্জ করছি কিনা, এখানে আই নাই, কি চেঞ্জ করবো, আই তো নাই, তাহলে আই তো নাই, এখানে চেঞ্জ করার দরকার নাই। এখানে কি আই আছে কিনা, অবশ্যই আছে, মাইনাস টু আই ছিল প্লাস টু আই হয়ে গেছে। সিক্স প্লাস আই ছিল, সিক্স মাইনাস আই হয়ে গেছে। সেভেন মাইনাস ফাইভ আই হয়ে গেছে, সেভেন প্লাস ফাইভ আই। বুঝে গেছে? নোটা বেরিয়ে একটা কথা বলতেছি, এটা মাথার মধ্যে অবশ্যই ঢুকায় রাখবা। অনেক স্টুডেন্ট কী করে, অনেক স্টুডেন্ট মনে করে যে অনুবন্ধী ম্যাট্রিক্স মানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। এটা করা যাবে না। কার সামনে চেঞ্জ করতে হবে, কার সামনে চিহ্ন চেঞ্জ করতে হবে, মাথার মধ্যে বারবার বলতেছি ঢুকায় রাখো, আয়ের সামনের চিহ্ন চেঞ্জ করতে হবে, আর কোথাও না। ওকে, বুঝে গেছে আমার কথা? ওকে, তো বুঝতে পারো, তাহলে চলো আমরা সামনের দিকে এগোই। ওকে, পরের যে আমাদের জিনিসটা সেটা হলো, আচ্ছা আমরা এটাকে মুছে দিতে হবে। এটা এখানে চলে আসলো কেন আমি বুঝতেছি না, একটা মিনিট ওয়েট করো। ওকে, কি পড়বে এখন, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম মানে কি, প্রতি মানে কি, প্রতিবিম্বের মতো কিছু একটা। আচ্ছা, আমরা একটু পড়ছিলাম না বিম্ব ম্যাট্রিক্স, ইংরেজি নাম কি ছিল জানি, একটু মনে করো তো দেখি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, তার মানে প্রতিবিম্ব থেকে আমরা মনে রাখবো প্রতি আসছে, সম মানে কি, সমান। তার মানে কোনো একটা ম্যাট্রিক্স যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয়ে যায় তো সেটাকে আমরা কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স বলবো। বুঝতে পারছো আমার কথা? কোনো একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের
ট্রান্সপোজ যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? আহা সরি, আচ্ছা একটা মিনিট ওয়েট।